খুশির খবর, কাল দুপুর 12টা থেকেই কেউ পাবে 5,000, কেউ পাবে 3,000, কেউ পাবে 1,500, আবার কেউ পাবে 1,000। অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আরো 3টি প্রকল্পের টাকা ঢুকবে আগামীকাল থেকেই। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, যদি আপনার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ঢুকে না থাকে, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকাটা ঢুকুক, তাহলে অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওতে আমরা দেখে নেব আগামীকাল দুপুর 12টার পর থেকে কারা কোন প্রকল্পে টাকা পেতে চলেছে। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাধারণ প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যে একাধিক জনমুখী প্রকল্প চালু ছিল, আর বিজেপি সরকার আসার পরে বেশ কিছু প্রকল্পের নাম বদলে এবং টাকা বাড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে। আর একাধিক প্রকল্পের টাকা কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারদের অ্যাকাউন্টে ঢোকেনি। তবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা জুন জুলাই মাসে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে ঢুকলেও এখনো পর্যন্ত কিন্তু অনেক মহিলার আগস্ট মাসের কোনো টাকা ঢোকেনি। তবে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পান বা পেয়েছেন, জুলাই মাসে যারা পেয়েছেন, তাদের সমস্ত বিষয় তথ্যগুলো যাচাই করে আগামী কাল থেকে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে ঢুকতে পারে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। এবং যারা আবেদন করেছিলেন, যাদের আন্ডার এনকোয়ারি ছিল, এমন মহিলাও যারা কাগজপত্র জমা দিয়েছিল, তাদেরও বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে আগামী কাল থেকেই ঢুকতে চলেছে 3,000 টাকা। তবে এবারে একসঙ্গে যে সব মহিলা ঢুকবে তা নয়, ভেরিফিকেশনের পরে প্রত্যেকটা মহিলার ধাপে ধাপে কিন্তু টাকা ঢুকবে। অন্যদিকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা যারা পেতেন, তারা অনেক দিনই হয়ে গেল টাকা পায়নি। এই সমস্ত উপভোক্তা, রাজ্যের গরিব মধ্যবিত্ত মানুষগুলো, তারা ডিবিডি লিঙ্ক করে রেখেছিল এবং যেখানে ক্ষমতায় বসেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিল যে 2,000 টাকা করে দেওয়া হবে। পরবর্তী সময় বাজেটে সেটা বলে দেওয়া হয়েছে যে বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধীর টাকা তাদেরকে প্রত্যেক মাসে 1,500 টাকা দেবে এই আগস্ট মাস থেকেই। অর্থাৎ যদি আপনি বিধবা, বার্ধক্য বা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন, তাহলে অপেক্ষা করুন, আগামী কাল থেকেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। অন্যদিকে রয়েছে আরো একটি খুশির খবর, অ্যাকাউন্টে ঢুকবে 5,000 টাকা, আবার কেউ পাবে 2,000 টাকা। মূলত রাজ্যের যারা কৃষক বন্ধু, এই কৃষক বন্ধুরা খরিফ মরশুমের টাকাটা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে পেয়ে থাকে। যাদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে, সেখানে বছরে তাদেরকে 10,000 টাকা দেওয়া হয়, দুটো কিস্তিতে 5,000 করে। আর যাদের 1 একরের জমি কম আছে, তাদেরকে 4,000 টাকা দেওয়া হয়, 2,000 টাকা করে। তবে এবারেও কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ভেরিফিকেশন চলছে। এই ভেরিফিকেশনের পরে আগস্ট মাস অর্থাৎ আগামী কালকের পর থেকে কৃষকদের অ্যাকাউন্টে 5,000 টাকা দেওয়া হতে পারে। এবং যাদের 1 একর জমি রয়েছে, 1 একরের কম জমি রয়েছে, তাদেরকে 2,000 টাকা দেওয়া হতে পারে ভেরিফিকেশনের মাধ্যমে। এর সাথে রাজ্যের যারা বেকার যুবক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছেন, তাদের জন্য যে যুব শক্তি ভরসা প্রকল্পের কথা বলা হয়েছে, এই প্রকল্পটি আগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অক্টোবর মাস থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প নিয়ে বিশেষ আপডেট, যা বেশ কিছু প্রকল্পের টাকা কালকের পর থেকেই প্রসেস করা হতে পারে এবং পরবর্তীতে তা ঢুকে যেতে পারে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা। আপনি এই মুহূর্তে বিজেপি সরকারের আমলে কোন প্রকল্পের টাকাগুলি পেয়েছেন বা কোন কোন প্রকল্পগুলো আপনার ছিল, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে আপনাদের ওই প্রকল্পের বিস্তারিত তথ্য আগামী ভিডিওতে আমরা আনতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।